হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এন একাডেমি। আজকে আমরা ক্লাস 8-এর একটা চ্যাপ্টার দেখে নেবো, সেটা হচ্ছে মূলত সংখ্যার ধারণা। দেখো, মূলত সংখ্যার ধারণা চ্যাপ্টারটা প্রথমে আগে মূলত সংখ্যাটা কী সেটা ভালো করে বুঝিয়েছে, দিয়ে তারপরে একটা এক্সারসাইজ দিয়েছে, সেটা তোমাদের করতে হবে। ওকে, আগে দেখে নিই মূলত সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে আমরা পি/কিউ আকারে প্রকাশ করতে পারি এবং পি ও কিউ দুটোই হচ্ছে কি হবে, পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়ালস টু 0 হবে। কারণ কিউ 0 হয়ে গেলে তো অসংখ্যাত হয়ে যাবে। কিউ নট ইকুয়ালস টু 0 হবে, তাকেই বলা হবে মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা পুরো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। পি ও কিউ হচ্ছে যে পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়ালস টু 0 হবে, তাকেই বলা হবে মূলদ সংখ্যা। যেমন ধরো বলে দিই, যেমন ধরো 1/2, -3/4, মাইনাসও হতে পারে। ওকে, 0 হবে, 0/1 হচ্ছে, কিন্তু কোনো সংখ্যা এইরকম থাকলে সেটা হবে না। 5/a এইটা কিন্তু হবে না, কারণ কি ডিভাইড কিউটা 0 হয়ে যাচ্ছে। কিউ যদি 0 থাকে তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা হবে না। ওকে, এইগুলো বাকি সবই মূলদ সংখ্যা। আচ্ছা, এইবার এক দুটো প্রপার্টিজ একটু বলে দিই, বৈশিষ্ট্য কি কি রয়েছে। সেটা হচ্ছে কোনো মূলদ সংখ্যা, ধরো এর সঙ্গে যদি 0 যোগ করো তাহলে এই পাবে। ওকে, আবার ধরো কোনো মূলদ সংখ্যা হচ্ছে এর সঙ্গে যদি 1 গুণ করো তাহলে এই পাবে। ঠিক আছে, এটা এমনি আমাদের যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই একই জিনিস, প্রপার্টিজ কাজে লাগে এটা। ঠিক আছে, আচ্ছা, ইন্টু যদি 0 করো তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে +(-a) ইকুয়ালস টু কী হবে, 0। মানে প্লাসে এর পাশে গেল, মাইনাসে এদিকে এলো, দিলে অ্যাকচুয়ালি তার পজিশনটা কী ছিল, আগে যেখান থেকে শুরু করেছিল সেই একই পজিশনে থাকবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই প্রত্যেকটাই কাজে লাগবে। ওকে, দেখে নাও। এরপরে আরও এক দুটো জিনিস বলছি, এরপরে আরও এক দুটো তোমাদের বৈশিষ্ট্য বলবো, সেইগুলো মনে রাখতে হবে, কি নিয়ম রয়েছে সেইগুলো। হ্যাঁ, দেখো, এটা তাহলে লিখে রাখো, খাতার প্রথমে এটা লিখে রাখো। ওকে, দেখো, মূলত সংখ্যার ক্ষেত্রে আমরা বলছি একটা নিয়মের কথা বলছি, সেটা হচ্ছে সংযোগ নিয়ম। সেটি কীরকম, তিনটে মূলত সংখ্যা হবে, তিনটে মূলত সংখ্যার ক্ষেত্রে সংযোগ নিয়ম হবে নাকি, দেখো, a প্লাস বি প্লাস সি হচ্ছে ইজুকাল টু a প্লাস বি প্লাস সি, এটা হবে। এটি হচ্ছে তিনটি মূলত সংখ্যার সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম এর ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড হবে। ঠিক আছে, আবার ধরো গুণের ক্ষেত্রে a ইন্টু বি ইন্টু সি, এইটা সমান a ইন্টু বি ইন্টু সি, এটা হবে। গুণের ক্ষেত্রে এটা ভ্যালিড হবে, কিন্তু এটা এই দুটোর ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে। ঠিক আছে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা হবে না। দেখো, a মাইনাস বি মাইনাস সি নট ইকুয়ালস টু হবে a মাইনাস বি মাইনাস সি। কারণ দেখো, এইখানটাই দেখতে পাচ্ছ তোমরা, এইটা যদি আমি বের করে ফেলি, মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাচ্ছে, আর এর ক্ষেত্রে এটা প্লাসই থাকবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, সংযোগ নিয়ম প্রযোজ্য না।
প্রযোজ্য নয়। তাহলে সংযোগ নিয়ম প্রযোজ্য কার ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও সংযোগ নিয়ম প্রযোজ্য হবে না। এই নট ইকুয়ালস টু লিখছি এই জন্য, ঠিক আছে? ভাগের ক্ষেত্রেও সংযোগ নিয়ম প্রযোজ্য হবে না। তাহলে এই দুটো কিন্তু অবশ্যই তোমরা লিখে নাও খাতায়, ঠিক আছে? এই দুটো অবশ্যই খাতায় নোট ডাউন করো। এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সংযোগ নিয়ম। চলো এবার বইয়ে দেখে নিই অঙ্ক কীরকম কী আছে, সেই অনুযায়ী অঙ্ক করব আমরা। আচ্ছা, প্রথমে যে বৈশিষ্ট্যগুলো বললাম, a প্লাস 0 ইজুকাল টু a ইন্টু a ইজুকাল টু a হবে, a ইন্টু 1 ইজুকাল টু a হবে, এইগুলোও কিন্তু মনে রাখবে অবশ্যই। আচ্ছা চলো, এই বৈশিষ্ট্যগুলো দেখো, যেই বৈশিষ্ট্যগুলো বলেছিলাম ওই বৈশিষ্ট্যগুলোই কাজে লাগিয়ে করবে। কোষে দেখি 3, মুছে দিলাম, এটা লিখে নিও অবশ্যই। দেখো কোষে দেখি 3, কোষে দেখি 3। প্রথমের দিকের অঙ্কগুলো দেখো, এক্স এর ভ্যালু বের করতে হবে শুধু, আর কিছু কাজ নেই ওখানে। এক্স আর ওয়াই এর শুধু ভ্যালু তোমাকে বের করতে হবে, ওকে? 4-এর দাগের অঙ্কটা দেখো কি দিয়েছে। 4-এর দাগের অঙ্কটা হচ্ছে ওই প্রপার্টিসগুলো, মানে বৈশিষ্ট্যগুলো বা নিয়ম যেগুলো, সেই নিয়মগুলো কাজে লাগিয়ে এই অঙ্কগুলো করতে হবে। 4-এর এ বলেছে 9-এর 11 প্লাস অফ ড্যাশ দিয়েছে ইকুয়ালস টু 0 বলেছে। বি বলেছে আচ্ছা ড্যাশ প্লাস অফ মাইনাস 21/29 ইকুয়ালস টু 0। আচ্ছা, সি এ দিয়েছে 7/19 ইন্টু ড্যাশ ইজ ইকুয়াল টু 1, ওকে? আচ্ছা, ডি বলেছে -5 ইন্টু ড্যাশ ইজ ইকুয়াল টু 1, ওকে? -5 ইজ ইকুয়াল টু ড্যাশ ইজ ইকুয়াল টু 1, 5 ইন্টু ড্যাশ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, ইয়েরটা বলেছে -15/23 ইন্টু ড্যাশ ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এগুলো এক এক করে কী করে করব। দেখো এর সঙ্গে কত যোগ করলে 0 হবে? কি বলেছিলাম? a প্লাস মাইনাস a ইকুয়ালস টু 0, তাহলে -9/11 করলে 0 পাবে, ঠিক আছে? এইখানে দেখো এইটা মাইনাসে আছে, তাহলে এইটা কি হবে? প্লাসে হবে, প্লাস এ। আচ্ছা, এইখানে দেখো এইটা গুণ এইটা বলেছে 1, তার মানে কি এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, 19/7 হবে, অনন্যক, তাই তো? আমরা অনন্যক শিখেছিলাম। এটার অনন্যক কত? 19/7 -5, এইটা কি হবে? -1/5 অনন্যক, এবং মাইনাস হবে, মাইনাসে মাইনাসে করলে তবেই প্লাস আসছে, তাই তো? -5 এর অনন্যক কত হবে? -1/5। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে? -23/15, দেখে নাও, -23/15। শুধু প্রপার্টিসগুলো কাজে লাগালেই আমার অঙ্কগুলো পরপর হয়ে যাবে। ই পর্যন্ত আছে, ই এফও একটা আছে। এফেরটা বলেছে দেখো, এফেরটা বলেছে -8/3 ইন্টু -21/20, 3 7s are, আচ্ছা 8 দিয়ে 4 2s are 4 5s are, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে 14/5। তাহলে এটাও মূলত সংখ্যা, p/q আকারে লেখা যাচ্ছে, তাহলে মূলত সংখ্যা, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
ক্লিয়ার? এটা 4-এর দাগের, এগুলো সবগুলো শর্ট কোশ্চেন ছিল, 4-এর দাগে তোমাদের যে প্রপার্টিজ দেখিয়েছি সেই প্রপার্টিজ দিয়েই এটা হবে। এইগুলো হচ্ছে অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, যে কোনো সংখ্যার অনন্যক দিয়ে গুণ করলে কী হবে? 1 হবে। চলো দেখে নাও, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার 5-এর দাগ করবো। দেখো 5-এরটা বলেছে 7-এর 18কে -5 6-এর অনন্যক দিয়ে গুণ করে পাই। 5-এরটা বলছে 7-এর 18 গুণিত কি হচ্ছে -5/16-এর অনন্যক। ঠিক আছে, তাহলে 7-এর 18 -5/16 অনন্যক কত হবে? -16/5 গুণ করো, 2 9 যা 2 8 যা, -7 56, আর এ পাশে 5 9 45। ব্যাস, এটাও একটা মূলত সংখ্যা p/q আকারে প্রকাশ হয়েছে। শুধু কিউটা 0 হয়ে গেলেই তখন ওটা মূলত সংখ্যা নয়, তখন ওটা অমূলত সংখ্যা হয়ে যাবে। ওকে, বাকি সবই মূলত সংখ্যাই আছে। আচ্ছা, 6-এর দাগে দেখো, এটা আশা করছি অসুবিধা নেই, ক্লিয়ার হয়ে গেছে। 6-এর দাগেরটা করছি। ছয়টা বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজে বের করি। দেখো 5-এর 8 দিয়েছে, প্লাস -7/15 দিয়েছে, প্লাস 3/32 করেছে, প্লাস 11/75 করেছে। ঠিক আছে, এই টোটাল এইগুলো দিয়ে দিয়েছে। বলছে বিনিময় সংযোগ নিয়মের মাধ্যমে মান কত হবে সেই মানটাকে বের করতে বলেছে। কি করে করবো এটা তো শিখিয়ে দিয়েছে, একদম ইজি আছে। দেখো 5/8 নিলে আগে, 3/32 করলে আগে, -7/15 প্লাস 11/75, এইটা করবে। ক্যালকুলেশন হয়তো দেখো একটু বড় হতে পারে, সেটাই কোনো অসুবিধা নেই। এইটা কি হবে? 32 হয়ে যাবে, 20 প্লাস 3, মাইনাস এখানে কী হতে হবে? 75, 15 5 35, মাইনাস প্লাস অফ -35 প্লাস 11। ঠিক আছে, এটা থাকবে 23/32 -24/75। এবার 32 আর 75-এর করলে গুণ করলে কত হবে? 2400। ঠিক আছে, 2400। এইটাকে 23 × 75 -24 × 32, এইটা করতে হবে। ওকে, দেখো এই গুণটা করলে হবে 1725 মাইনাস অফ 768 ডিভাইডেড বাই 2400। এবার সাবট্রাকশনটা করো, সাবট্রাকশনটা করলে কত হবে? 957 ডিভাইডেড বাই 2400। এইটা করলে 800, 3 দিয়ে গেল, আর 319, তাহলে 319 ডিভাইডেড বাই 800। এটা কিছুই না, ক্যালকুলেশনটাই শুধু একটু বড় আছে, দেখে মনে হচ্ছে খুব কঠিন, এমন কিছুই না। পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো ফলো করলে তাড়াতাড়ি অঙ্কটার উত্তর বেরিয়ে যাবে। ওকে, এটা হলো 6-এর। এটা 1-এর দাগ। ক্লিয়ার? আশা করছি আর কোনো বুঝতে অসুবিধা হয়নি। 6-এর 2-এর দাগটা করবো এবার, দেখে নাও গোটাটা। এইখানে প্রথমে আগে বিনিময় করলাম, এই দিকে নিয়ে চলে এলাম, তোমার এই 3/2টা, এই 3/32টাকে এইদিকে আনলাম, এই দুটোকে একসঙ্গে নিলাম, আর এই পাশে এটাকে নিয়ে গেলাম, দিয়ে এই দুটো একসঙ্গে নিলাম, তারপর দুটোর আলাদা আলাদা ক্যালকুলেশন করে তারপর একসঙ্গে ক্যালকুলেশন করে দিলাম।
দেখো বুঝতে পারছো? যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, তাহলে কোনো যদি মনে হয় যে এই অংশটা ঠিকঠাক বোঝানো নেই সেটা আবার করে ফার্দার ভিডিও করে বুঝিয়ে দেবো। এরপরে অঙ্কটা দিয়েছে, দেখো 2-এর দাগের অঙ্কটা, 6-এর 2-এর দাগের অঙ্কটা দিয়েছে 8/121 ইন্টু 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49। দেখো 78/49 অঙ্কটা দেখতে অনেকটাই বড়। আচ্ছা, তোমাদের কোন বইটা করাচ্ছি বলে রাখি, গণিত প্রভা অষ্টম শ্রেণী, যেটা বোর্ডের বই, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই গণিত প্রভা অষ্টম শ্রেণী, ওই বইটাই করাচ্ছি তোমাদের। হ্যাঁ, আচ্ছা 78/49। হ্যাঁ, এইবার এইগুলোকে কী করে করবো দেখে নিই। দেখো 8/121 ইন্টু 55/36, এটা চেঞ্জ করে দিচ্ছি 35/169, পজিশনটা শুধু চেঞ্জ করছি, 78/449, গুণের ক্ষেত্রে সংখ্যক নিয়ম কাজ করবে। আচ্ছা, এরপর দেখো 5 5 যা 5 11 যা 4 2 যা 4 9 যা 7 5 যা 7 7 যা 13 13 যা 13 6 যা 13 6 যা। এবার এইখানে 3টা 2, ওকে। এবার এই দুটো গুণ করে দাও, কত হবে? এটা 100 হয়ে যাবে। আর নিচেরটা যখন গুণ করবে, নিচেরটা গুণ করলে পাবে 303। এইটাই অ্যান্সার পাবে তোমরা, দেখে নিও গুণ করে, ওকে, মাল্টিপ্লাই করে দেখবে, এইটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, 6-এর 2-এর দাগ হয়ে গেল। এইবার আমরা সংখ্যা রেখায় বলেছে যে সংখ্যা রেখা আমরা যে আগে শিখেছিলাম ছোটোবেলায়, সংখ্যা রেখা 0 1 2 3 করে নাম্বার লাইন করে, সেই সংখ্যা রেখায় হচ্ছে যে মূলত সংখ্যাগুলোকে বসিয়ে দেখাতে বলেছে। ঠিক আছে, সেটাই করে দেখাবো এবার। দেখো সংখ্যা রেখায় বলেছে 1-এর 4কে বসাতে, -3/4কে দেখাতে, আর কি দেখাতে বলেছে -2/3কে দেখাতে, ঠিক আছে, 6/5কে দেখাতে। চলো এগুলো এক এক করে 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 দেখাই। দেখো এই সংখ্যা রেখা ধরো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 1-এর 4 বলেছে, মানে এটাকে ক ভাগে ভাগ করবো? 4 ভাগে ভাগ করবো। 1-এর 4, 2-এর 4, 3-এর 4, এটা 4/4। এটা হলো 1-এর 4, এটা 2/4, এটা 3/4, এটা 1 or 4/4। তাহলে সংখ্যাটাকে দেখাতে পারবো এইখান থেকে এই এতটা, 1-এর 4 এইটা, বা এটাকে একটু কালো করে ডট করে দাও, এইরকম দেখালেও হবে, বা এইভাবে তোমার অ্যারো দিয়ে উপরে দেখালেও হবে, যে কোনো একটা। 1-এর 4, হ্যাঁ, -3-এর 4 বলেছে, তাহলে এই নাম্বার লাইন নিলাম। এবার নিয়ে নেব এখানে 0, এখানে হচ্ছে -1, এবার -1-এর 4, -2-এর 4, -3-এর 4, আর এটা -4/4, এইটা 1 -1 or -4/4, যে কোনো একটা। তাহলে এইটাকে হচ্ছে কালো করে দেখাবো -3-এর 4, বুঝতে অসুবিধা নেই। দেখো এইটা -1-এর 4, -2-এর 4, -3-এর 4, -1 or 4/4। আচ্ছা, তারপরটা বলেছে কত? -2-এর 3 বলেছে। আচ্ছা, তাহলে 0 নিয়ে নিই এইভাবে, 0 1 1 মানে কত? 1 or 3/3, এটা হচ্ছে -1, ঠিক আছে। 0 বাঁ সাইডে এলে মাইনাসে, আর ডান সাইডে গেলে প্লাসে বেরোবে। -1/3, -2/3,
আর এইটা 3/3 অর -1, তাহলে এইটাকে দেখিয়ে দেবো এরমভাবে। বুঝতে পারলে? দেখে নাও পরপর যত ভাগে এখানে 3 মানে কি, তত ভাগে ভাগ করতে হবে। এটাকে 0 থেকে 1টাকে তত ভাগে ভাগ করে দিতে হবে। এখানে 4 ছিল, 4টে ভাগে ভাগ করেছি সমান ভাগে, দিয়ে তারপর দেখেছি যে 1/4টা কোথায় হবে। এখানেও দেখো 4 ছিল, তাই 4টে সমান ভাগে ভাগ করেছি 0 থেকে 1টাকে, তারপরে তার ভ্যালু বসিয়েছি। ওকে, এরপরেরটা দেখো, বলছে 0, 1, এটা বলেছে 6/5, মানে 1-এর বেশি। তাহলে এইটা যাবে, 1টা যাবে হচ্ছে 5/5, এর পরেরটা হচ্ছে 6/5। এইটা কি 1/5, 2/5, 3/5, 4/5, এটা 5/5, এটা 6/5। এইটাকে ডটেড করে দেখো, দেখো ক্লিয়ার? ওকে, তাহলে মূলত সংখ্যাগুলো এক এক করে সব সংখ্যা রেখায় বসিয়ে পেলাম। আচ্ছা, এইবার বলেছে 9টা, বলছে -3, এটা নিয়ে আর কোনো অসুবিধা নেই। এইগুলো নিয়ে কখনো কখনো সংখ্যা রেখা বা এইগুলো নিয়ে একটু ডাউট হয়। আশা করছি যেভাবে বুঝিয়েছে আর তোমাদের অসুবিধা হবে না। তাও যদি ডাউট থেকে থাকে বলো। অনেকেরই সংখ্যা রেখায় বসানো নিয়ে একটুখানি ডাউট হয় যে 3/4 কোথায় হবে, 2/3 কোথায় হবে, প্লাসের দিকে গেলে ডান দিকে যাবে, মাইনাসের দিকে গেলে লেফট হ্যান্ড সাইডে থাকবে। তো এইগুলো নিয়ে একটু কিছু কিছু ক্ষেত্রে কারো কারো কনসেপ্টের গন্ডগোল হয়। তো কিছু যদি অসুবিধা হয় অবশ্যই জানিও। আশা করছি যতটা বলেছি তাতে তো সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে মাইনাসের ভ্যালুও দেখিয়েছে, এইটা মাইনাসের ভ্যালুও দেখিয়েছে, আর এখানে প্লাসের ভ্যালুও দেখানো হয়েছে, দুটোই দেখানো হয়েছে। তো অসুবিধা হওয়ার কথা না খুব একটা। চলো এবার পরের দিকে দেখি আর কি কি অঙ্ক আছে। আচ্ছা, এইবার বলেছে -3/5, ভালো করে দেখো, -3/5 ও 1 2 এর মধ্যে 10টি মূলত সংখ্যা খুঁজি। 10টি মানে অনেকগুলো করতে হবে। তাহলে দেখো এটা কি করে করবে। ফার্স্ট হচ্ছে এর হরগুলোকে 1 করতে হবে, -3/5। আচ্ছা, এইটা হচ্ছে যে তোমার 2 দিয়ে যদি উপরে নিচে গুণ করি -6/10 হলো। আচ্ছা, এইখানেও যদি হাফকে 2 দিয়ে উপরে নিচে গুণ করি কত, 2/4। কিন্তু দেখো হাফকে সরি 5 দিয়ে গুণ করি 5/10। দেখো তোমার হচ্ছে যে হরটা সেম হয়ে গেছে। তাহলে এরপর এইখানের মধ্যে বলেছে 10টা মূলত সংখ্যা বের করতে পারবে কি। দেখো নাম্বার লাইনে যদি করে নাও, নাম্বার লাইন না করলেও এমনিও যদি করো, তো শুধু -6/10 পরে কি আসবে, -5/10, -4/10, -3/10, -2/10, -1/10, তারপরে আসবে কত, কোনটা 0 বা 10/10, তারপরে আসবে, সরি 0 আসবে, তারপরে 1 বলছি, 0 আসবে, 0। তারপরে কি হবে, 1/10, 2/10, 3/10, 4/10। এই তো দেখো কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, দেখে নাও। এইখানটা একটা আসবে 0/10, দেখে নাও। এই হচ্ছে টোটাল বের করতে হবে। ফার্স্টে আমাদেরকে এই টাইপের অঙ্কগুলো কী করতে হবে দেখে নাও। ফার্স্টে হরগুলোকে সেম করতে হবে, সেম করে দেখতে হবে যে এই যে ইন্টারভ্যালটা আছে,
এর মাঝখানে অতগুলো সংখ্যা ধরবে কিনা, যদি না ধরে তখন ওটাকে আরও ফার্দার বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে, ইন্টারভ্যালটাকে আরও বাড়াতে হবে, হরটাকে সেম রেখে ইন্টারভ্যালটাকে আরও বাড়িয়ে নিতে হবে। প্রথমে আগে হচ্ছে দেখে নেবে যে হরটা অবশ্যই সেম করতে হবে, হর যখন সেম হয়ে যাবে তারপরে কি করবে, হরটাকে সেম রেখে ওই ইন্টারভ্যালটা যদি না, ওর মধ্যে যদি 10টা সংখ্যা না ধরতে থাকে তাহলে ওই ইন্টারভ্যালটাকে আরও বাড়াতে হবে গুণ করে, তখনও কিন্তু হরটাকে সেম রাখতে হবে। ওকে, চলো এইবারে বলেছে দেখো 1/3 এবং 3/5 10-এর দাগ 1/3 দেখো 1/3 অ্যান্ড 3/5 এর মধ্যে বলেছে যে 5টা মূলত সংখ্যা বের করে বেরোতে, 5টি মূলত সংখ্যা। তাহলে দেখো 1/3 ইজ ইকুয়াল টু, আচ্ছা 3/5 ইজ ইকুয়াল টু, এবার ফার্স্টটাকে হরটাকে সেম করে নিই, এটাকে থেকে 5 দিয়ে গুণ করলে সেম হবে 5/15, আর এ পাশে হচ্ছে যে তোমার 3 দিয়ে গুণ করলে 9/15। এইবার দেখো এই যে এই ইন্টারভালটা এইটার মধ্যে দেখো 5 আর এখানে 9, এর মধ্যে কিন্তু একবারে তোমার 5টা সংখ্যা আসবে না, যখন 5টা সংখ্যা আসবে না সেই ক্ষেত্রে কি করতে হবে, তাহলে এর মধ্যে 4টে আসছে 5/15, 6/15, 7/15, 8/15, 9/15, তাহলে 4টে অঙ্ক আসছে, মানে 4টে সংখ্যা আসছে। তো তার ক্ষেত্রে কি করতে হবে, এই একটু আগে বলেছিলাম যে ইন্টারভ্যালটাকে আরও বাড়াতে হবে, তো দেখো তার ক্ষেত্রে কি করবে, উপরে 2 দিয়ে গুণ করে দাও 10 এটা হচ্ছে যে 30, এর উপরে 2 করে দাও 18/30। এইবার দেখো 10 আর 18 এর মধ্যে 5টা সংখ্যা ধরে যাবে। ওকে, কি কি হবে, 11/30, 12/30, 13/30, 14/30, 15/30, এই তো হয়ে গেছে 5টা গেছে, 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। এছাড়াও কি রয়েছে, আরও রয়েছে 16/30 রয়েছে, 17/30 রয়েছে, এইগুলো এর মাঝে রয়েছে। ওকে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। এই দাগটা কিন্তু খুব ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এগুলো আসে, দেখে নাও, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে তো বলো। আচ্ছা, এইটা গেল 10-এর 1-এর দাগ গেল, এবার 10-এর আরও আরেকটা করে নিই। আচ্ছা, মাইনাস দিয়ে আছে এইরকম একটা করি, হ্যাঁ, এটা দেখো মাইনাস দিয়ে আছে, বলেছে -4/3 আর হচ্ছে 3/7, 4/3, 3/7 এর মধ্যে 5টা, তাহলে -4/3 ইজ ইকুয়াল টু, এটা কত দ্বিগুণ করতে হবে, 7 দ্বিগুণ করতে হবে তবে 1 হবে, 21, 7 দ্বিগুণ করলে -28। ওকে, আচ্ছা 3/7, 3 দিয়ে গুণ করলে 9, আর এটা কত হবে 21, তাহলে -28 থেকে -9, এর মাঝে তুমি অবশ্যই 5টা নিতে পারো, দেখো -27/21, -26/21, এইরকম করে করে 5টা নিতে পারো, -25/21, ঠিক আছে, -24/21, -23/21, এরকম করে নিতে পারো। এবার মাইনাসের দিকে হয়তো 2 কি 3টে নিলে, আর প্লাসের দিকেও কয়েকটা নিলে, যেমন ধরো 4/21, 5/21, 6/21, 7/21, 8/21, এই ইন্টারভ্যালে যা যা নাম্বারগুলো আসছে সেইটা আমি লিখে দিলাম। এবার মাইনাসের দিকে কয়েকটা ভ্যালু নিলে, প্লাসের দিকের কয়েকটা ভ্যালু নিলে, ব্যাস এইভাবেই এই চ্যাপ্টারটা করতে হবে।
কোষে দেখি 3 শেষ হয়ে গেল আজকে। তাহলে মূলত সংখ্যার ধারণা আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। কোনো যদি ডাউট হয় অবশ্যই জানিও। ফার্স্টে যে থিওরিগুলো দিয়েছিলাম ওইগুলো কিন্তু লিখে নিও, লিখে তারপর অঙ্কগুলো সব সলভ করো। সবগুলো অঙ্কই সলভ করানো হলো। পরের দিন ক্লাস 8-এর অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে আসছি।